হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরুন কিচেন রুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার হাজির বিরিয়ানি রেসিপির। এই রেসিপি আমরা কিভাবে তৈরি করছি দেখুন। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি আজকের হাজির বিরিয়ানি। চলুন দেখে নিই কীভাবে রান্না করি। আমরা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখুন বাটা মশলা। নিয়েছি জয়ত্রী, কাজু বাদাম, বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এখন এক এক করে সবগুলো মশলা আমরা দিয়ে দিচ্ছি। 5-6টি দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5-6টা এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিচ্ছি বাদাম, দিয়ে দিচ্ছি জয়ত্রী। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা। এখন আবারও মশলাগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে, মশলাটা যেন পুড়ে না যায়, এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি। এখন মশলাটাকে আমরা ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে এর গন্ধটা চলে যায়। মশলা কষানোর পরে এখন আমরা দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমরা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমরা গরুর মাংসটা কিন্তু বিরিয়ানির সাইজে কেটে নিয়েছিলাম। এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমরা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। গরুর মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হবে। দেখুন 10 মিনিট পরে আমরা এসেছি। গরুর মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পরই কিন্তু আমাদের গরুর মাংসটাকে নাড়াচাড়া দিতে হবে। আমরা এটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো জাল দিয়ে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখুন গরুর মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন দিয়ে দিচ্ছি একটা আলু কুচি।
আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখুন আমাদের গরু মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মাংসটা আমাদের হয়ে গেছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি আগে পোলার চাল ধুয়ে রেখেছিলাম। এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চাল। চালটা থেকে পানিটা কিছুটা শুকিয়ে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু চালটা থেকে শুকিয়ে যাচ্ছে। এখন একটা সাইড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন তেলের সাথে পোলার চালটা আমরা একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন পোলার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা গরুর মাংসের মধ্যে পোলার চালটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমরা চালের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পোলার চালটা আগে ভেজে নিলে কিন্তু পানিটা আপনারা আন্দাজ মতো দিবেন, কারণ মোটামুটি তখন কিন্তু পোলার চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন 10-15 মিনিট পরে আমাদের চালটা কিন্তু মোটামুটি হয়ে আসতেছে। আবারও নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আমরা বিরিয়ানিটাকে আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টো সাইড কিন্তু আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের বিরিয়ানি। দেখুন অপর সাইডটা উল্টিয়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে আবারও 5 মিনিট ঢেকে দিব। দেখুন হয়ে গেছে আমাদের আজকের ঢাকার হাজির বিরিয়ানির স্বাদের মতো ঘরে তৈরি করে নিয়েছি হাজির বিরিয়ানি। আপনারাও চাইলে ঘরে ট্রাই করে নেবেন, কারণ ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু খুব সহজেই পুরান ঢাকার হাজির বিরিয়ানির তেহারি কিন্তু তৈরি করে নেওয়া যায়। আল্লাহ হাফেজ।